করে মালদা মেডিকেল কলেজ। এমবিবিএস, তারপর এমডি করার না, এমডি এখন হয়নি, তারপর করবে? সার্ভিসে যোগ দিলাম। করবে? হ্যাঁ, ইচ্ছা তো আছে। কিসে করবে? মেডিসিনে যাওয়ার ইচ্ছে। খুব ভালো, খুব মেডিসিন বিধান না। এটা আমাদের ফার্মেসি স্কুলে। আমি ইকোনমিক্স না হলে ডাক্তার জ্বর খুব হয়। হ্যাঁ, জ্বর তো আছে। গরমের টাইমটা, শীতের টাইমটা পেশেন্টটা কম, গরমের টাইমটা এখানে আসে, জ্বরের পেশেন্টটাই বেশি থাকে। অ্যান্টিবায়োটিক প্রচুর ব্যবহার, প্রচুর ইউজ করি না, যেটা প্রয়োজন না, কিন্তু মনে করছি। এরা খায়, পুরোটা খায় না, ঠিক হয়ে গেলে আর বন্ধ করে দেয়। ওদের আমরা বলেই দিই, আমি সেরকমভাবে মানে করেই দিই যে খেলে ওইভাবেই খাবে, নাহলে খাবে না। কেলেঙ্কারি করে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের ব্যাড ইউজটা খুব হয়। কি আমরা যেরকম ডাক্তারবাবু চিন্তা কি আপনারা এই পাড়ারই মেয়ে? বালুঘাট কত থেকে কটা? আমার প্রেগনেন্সির জন্যই ওপিডি ডিউটিটা করছি, না হলে আমাদের যেমন শিফটিং ডিউটি মর্নিং ইভিনিং। রাত্রিরে তো খোলা থাকে। হয়েছে মানে আমার শ্বাসকষ্ট হলে রাত্রিরে আসতে পারবো। প্রচুর পেশেন্ট থাকে শীতের টাইমে, এসে খুব থাকতে চায় না, বাট চলে যাচ্ছে। আচ্ছা, ডেলিভারি রুম আছে? বাচ্চা হয়েছে এখানে? কটা বাচ্চা হয়েছে? নর্মাল ডেলিভারি? এখানে সিজারিয়ান তো করা যাবে না। নর্মাল ডেলিভারি তো হয়ে যায়। ইনফ্যাক্ট আপনাদের বলি, আমার দ্বিতীয় মেয়ে হয়েছিল এই মধ্যে, ডাক্তার আসেই না। ডাক্তার আসবে আপনাদের মধ্যে করালো, একটা লেবানিজ ছিল। আগে আমার যে জন্ম হয়েছে, আমার বাড়িতে জন্ম হয়েছে, ধাই তো করি যে আপনারা তো সাদা জামা টামা পরে কোয়ালিফাইড নার্স, তখন তো ধাই আসতো। আচ্ছা, খুব ভালো। তো রাত্রিরও খোলা থাকছে, চমৎকার। থ্যাংক ইউ, চমৎকার। না, চায়ের দরকার নেই, এখানে ওষুধ খাওয়ার জন্য। অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আগের বাচ্চা দেখেছি, আমি নিচি নিন্দে করি। এটা কি যন্ত্র? মানে স্টেরিলাইজার। আচ্ছা, এই ইঞ্জেকশন দিয়ে ফেলে দেওয়া হয় কোথায় আছে? এটা ইলেকট্রিক? এটা স্টিল কম্বাইন করা হয়, ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়। বাহ। এরপর আমার যদি কোনো অসুখ করে, আশা করি করবে না, তাহলে আমি বালুরঘাট হাসপাতালে না গিয়ে এখানে আসবো। আমার দেবে তো বিধায়ক হিসেবে? আমার গাড়িটা আছে? শীতকালে একটু এটা কমই হয়। সিলিন্ডারটা নেই। হিলি ব্লকে আছে, প্রাইমারি সাপোর্টটা দিয়ে আমাদের হিলি ব্লকে আছে, স্যার দিয়ে দেবেন বলেছেন এক সপ্তাহ মধ্যে। সিলিন্ডারটার ব্যবস্থা করতে চেষ্টা করছি। বেশিরভাগ যে রোগ প্রাইমারি হেলথ সেন্টারে তার হয়ে যেতে পারে, বড় বড় ডাক্তারকে ছোটার কোনো দরকার নেই। কিছু যেমন ধরেন অক্সিজেন সাপোর্টটা যদি আমরা কন্টিনিউয়াস পাই, তো আমি কিছু দেখে দিতে পারি, এটা যেন মানে রেফার করছি এই বিষয়গুলো কিন্তু রাখতে। যেটা এই ফাইন্যান্স কমিশনে যখন ছিলাম, তখন তো বড় বড় ডাক্তার, দেবী শেট্টি, বুলেরিয়া, শ্রীনাথ রেড্ডি, নরেশ তেহানি, আমরা যেটা জানি না এমবিবিএস। তুমি এমবিবিএস তো? আমার এমডি এমএস এর, তুমি হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তো আমার যত অসুখ করবে, এখন যদি সাংঘাতিক কমপ্লেক্স কিছু হয়,
সে তার জন্য এমবিবিএস যথেষ্ট। এমবিবিএস দরকার নেই, এটাই করতে পারে। এই একটা- আমাদের দিদিরা তো যথেষ্ট ফ্যামিলি সাপোর্টের জন্য এখানে কি? ওটা আমরা ইন্ডোরে আচ্ছা, ইনক্লুডে রাখলে খেতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ আলাদা নিলে চাটা আছে স্যার। কোথায়? খাওয়ার পর থেকে? না ওই ওখানে আমাদের কিচেন আছে। ওইখানে কিচেন আছে, ওই ওয়াটারটাতে সুইচ করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলাম। নমস্কার। এই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে, এই নার্স দিদিদের সঙ্গে দেখা করতে, এখানে যারা রুগী আছেন তাদের দেখতে। তো যেটা আমার ভালো লাগলো, আগের থেকে উন্নতি হয়েছে। আর খুব মন দিয়ে এরা কাজ করছেন। কিছু কিছু অসুবিধে রয়ে গেছে, সেটা ওরা বললেন। সেই অসুবিধেগুলো দেখা যাক। আমি রাজ্য সরকার, জেলা প্রশাসনকে বলবো, এখানের স্বাস্থ্য অধিকারীদের বলবো, যেমন আউটডোরে একটা বাথরুমের দরকার। এখানে রাস্তায় নার্সরা যখন যান রাত্রিরে, তখন আলো থাকে না, সেই আলোর ব্যবস্থা, এরকম কিছু কিছু আছে। তো আশা করব রাজ্য সরকার এগুলোর মন দিয়ে করবে এবং আমার এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের চিকিৎসার সুবিধে করবে। ধন্যবাদ, নমস্কার, বিলম্বিত শুভ নববর্ষ।